আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেড বাই কেয়া হোসেন। আমি আজকে সুস্বাদু লোভনীয় চটপটি রেসিপি নিয়ে এসেছি। এবার এতে কি কি লাগছে আমি বলে দিব। প্রথমে আমি বুটের ডাল নিয়ে নিয়েছি। এটা বাজারে কিনতে পাওয়া যায় রেডিমেড বেলপুরি। এটা নিয়ে নিয়েছি। কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, শসা কুচি। এখানে তেঁতুল ভিজিয়ে রাখছি। লেবু কেটে নিয়েছি। 2টা ডিম নিয়েছি, সিদ্ধ করে নেব। ডালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে এখন সিদ্ধতে দিয়ে দেব। এর ভেতরে 2টা আলু দিয়ে দেব, পানি দিয়ে দেব, পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব। আমি এখন তেঁতুলের টকটা রেডি করে নেব। এটা হাত দিয়ে ভালো করে চটকায়ে টকটা ঠিক করে নেব। এবার এতে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব। আমি এতে কয়েক পিস লেবু চিপে দেব। লেবুগুলো চিপে নিলাম। এখন এতে আমি একটু চিনি মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব, একটু কাঁচামরিচ দিয়ে দেব। এবার আমি রাঁধুনি চটপটি মশলার প্যাকেট নিয়ে নিয়েছি, এটা কেটে একটু দিয়ে দেব। এবার একটু রাঁধুনি মিক্সড চটপটির মশলা এতে মেশাবো। এতে একটু সিদ্ধ ডালও মেশাবো। এবার আমি একটা কড়াই নিয়ে নেব, তাতে তেল দিয়ে নেব। রেডি যে বেলপুরিগুলা সেগুলো আমি ভেজে নেব। এবার আমি একটা বাটিতে সিদ্ধ ডাল নিয়ে নিলাম। এতে আলুগুলা গ্রেট করে দিয়ে দিব। এবার আমি এতে কাঁচামরিচ দিয়ে দেব। এবার পেঁয়াজগুলো চটকায়ে কুচি করে পেঁয়াজগুলো চটকায়ে দিয়ে দেব। এবার শসা কুচি দিয়ে দেব। এবার চটপটির মশলা দিয়ে দেব। এবার এর ভেতরে করে রাখা তেঁতুলের টকটা দিয়ে দিব। এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেব। আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে নেব। এবার একটু চিনি অ্যাড করব। এবার আমি বেলপুরিগুলা ভেঙে ভেঙে এর ভিতরে মিশিয়ে নেব। এবার আমি ডিমটা গ্রেট করে নেব। এবার আমি 1 পিস লেবু চিপে দিব। এবার আমি ডিমগুলা সুন্দর করে দিয়ে সব কিছু দিয়ে পরিবেশন করব। এটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর এর সাথে আমি যে টকটা বানিয়েছি, এটা আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।